লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ৩,০০০ টাকা, বড় ঘোষণা নন্দীগ্রামের বিধায়কের। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখেই রাজ্যের কয়েক লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এই বাড়তি টাকা। যদিও বাংলার মহিলাদের জন্যে নির্দিষ্ট এই প্রকল্পকে ঘিরে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা। কড়া ভাষায় এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ জানিয়েছেন একাধিক বঙ্গ বিজেপি নেতা। তবে বাংলায় ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। সামনেই লোকসভা নির্বাচন, ভোটের মুখে ডান বাম ঝড়, সমস্ত রাজনৈতিক দলগুলি ঝড় তুলছে প্রচারে। তেমনি আজ বুধবার প্রচারে যান শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সিএএ ইস্যুতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সিএএতে নাগরিকত্বের জন্য আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি সুবিধা থেকে আবেদনকারীরা বঞ্চিত হবেন বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এরপরেই পাল্টা এই ইস্যুতে মুখ খুললেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা। সিএএ নিয়ে মানুষকে মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছেন। এই আইন কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। শুধু তাই, এই বিষয়ে কথা বলতে গিয়ে কার্যত সময়ের আগে সরকার পড়ে যাওয়ারও ইঙ্গিত করেন শুভেন্দু অধিকারী। বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফল করলে আর সেই ফলের পর বিধানসভা নির্বাচনের জন্য ১.৫ বছর আর অপেক্ষা করতে হবে বলে চাঞ্চল্যকর দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বলে রাখা প্রয়োজন, লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। শুভেন্দু অধিকারী বললেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৩,০০০ করে দেওয়া হবে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেন। সেই মতো ক্ষমতায় ফিরেই এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল সিএম। গত মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ থেকে ১,০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় আরও মহিলারা উপকৃত হবেন বলেও ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।